সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ সোমবার প্রথম পাঠ প্রবচন গ্রন্থ 3 অধ্যায় পদ সংখ্যা 27 থেকে 34। পরের প্রতি বিভিন্ন কর্তব্য। প্রজ্ঞা এই কথা বলছে, শোনো বৎস আমার, কোনো উপকার পাবার যার অধিকার আছে, তুমি যদি সেই উপকার করতেই পারো তাকে ফিরিয়ে দিও না। দেবার জিনিস কাছে থাকতেও প্রতিবেশীকে এই কথা বলো না কখনো, এখন যাও, পরে আবার এসো, কালকেই দেব। প্রতিবেশী যে মানুষ তোমায় বিশ্বাস করে তোমার পাশেই বসে আছে, তার ক্ষতি করার কথা ভেবো না কখনো। যে তোমার কোনো ক্ষতি করেনি কোনোদিন, অকারণে তার সঙ্গে বাঁধিও না কলহ বিবাদ। হিংস্র স্বভাব যার, তাকে হিংসা করো না কখনো। তার চলা পথেও তুমি চলতে চেও না, কারণ নষ্ট চরিত্র যে মানুষ, ভগবান তাকে নিতান্ত ঘৃণার চোখেই দেখেন। কিন্তু সত্যনিষ্ঠ যারা, তারা হয়ে ওঠে তার কাছের মানুষ। ভগবানের অভিশাপ দুর্জনের ঘরের ওপর থাকে অনুক্ষণ, কিন্তু ধার্মিকের আবাস তার আশিস ধন্য হয়। বিদ্রূপ করার স্বভাব যাদের, তিনি তাদের বিদ্রূপ করেন, কিন্তু নম্রচিত্ত যারা, তিনি তাঁর অনুগ্রহে তাদের ধন্য করেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ভুয়ো। হে ভগবান, সেই ধার্মিকজন পাবে তোমার সঙ্গ সুখ। ত্রুটিহীন যার আচরণ, ন্যায় ধর্ম যে পালন করে, অন্তর থেকে যে সত্যভাষী, যার রসনা করে না পরনিন্দা, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো। হে ভগবান, সেই ধার্মিকজন পাবে তোমার সঙ্গ সুখ। ভাইয়ের যে করে না অপকার, প্রতিবেশীর যে রটায় না দুর্নাম, ভ্রষ্ট মানুষকে যে অবজ্ঞার চোখে দেখে, কিন্তু ভগবানের ভক্তজনকে যে সম্মান করে, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো। হে ভগবান, সেই ধার্মিকজন পাবে তোমার সঙ্গ সুখ। ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা, ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ, নির্দোষের ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ, এমনই যার আচরণ, সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ধুয়ো। হে ভগবান, সেই ধার্মিকজন পাবে তোমার সঙ্গ সুখ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো। তোমাদের সৎ কর্ম দেখে পিতার বন্দনা গান করুক সবাই। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় পদ সংখ্যা 16 থেকে 18। বাতি রেখে দেওয়া হয় বাতি দানেই, যাতে বাড়ির ভেতরে যারা আসে তারা যেন আলোটি দেখতে পায়। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, বাতি জ্বালিয়ে কেউ তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, বা খাটের তলায় রেখেও দেয় না, তা রেখে দেয় বাতি দানেই, যাতে বাড়ির ভেতরে যারা আসে তারা যেন আলোটি দেখতে পায়। লুকোনো এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বে না, গোপন এমন কিছুই নেই যা জানা যাবে না, যা আলোয় বেরিয়ে আসবে না। তাই তোমরা যে এখন কিভাবে এইসব কথা শুনছ, সেই বিষয়ে সাবধান থেকো, কেননা যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই, তার যেটুকু আছে বলে সে মনে করে, তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।